মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর এখন দেখো আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর এখানে আমি আর আমার একটা দিদিভাই যাচ্ছি। আর এখানে এই যে সূর্য মামা উঁকি দিচ্ছে, আমাদেরকে বলছে তাড়াতাড়ি হাঁটো আর হেঁটে তাড়াতাড়ি বাড়ি যাও, কারণ সূর্য মাথার ওপর চলে এসেছে। আর এখন দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি বনগ্রাম আশ্রম। এখানে আমি, আমার মেয়ে আর আমার ননদ আর যাচ্ছে বাবা, মানে শ্বশুর মশাই। আর বাবার একটু মহারাজের সঙ্গে দেখা করার কথা আছে, দেখা করবে। আর আমরাও যাব দেখা করব, আর সেই জন্যও যাচ্ছি। আবার এখানে যাচ্ছি যেখানে একটু চোখটাও দেখিয়ে আসবো। কি কাল অপারেশন হয়েছে, আজকে অপারেশনের রুগীগুলো গল্পগুলো আমি কালকে দেখছি। আমরা চলে এসেছি চোখ দেখাতে। আমার খুব ভয় লাগছে, বৌদি তো ভয় লাগছে না। ভয় লাগবে কেন? বলছে চোখ দেখাতে এসেছি, ভয় করবে। চোখ দেখাতে এসেছি নাকি ওটি করতে এসেছি নাকি সার্জারি করতে এসেছি নাকি? বয়স হয়ে গেলে করতেই হবে। বয়স হয়ে গেলে বাবা এখানটা একবার বলে দিই। বয়স হয়নি বলে। এখানে আমরা তিনজনে বসে আছি, আর আজকে প্রচণ্ড পেশেন্টের চাপ, ওই জন্য আগে ওদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা এখানে বসে বসে তিনজনে গল্প করছি। আর আমাদের তিনজনের চোখ দেখানো হয়ে গেছে। আর এখানে ওই জন্য চলে এসেছি চশমা করতে দিতে। আর চশমা করতে দিতে এসেছি, কিন্তু বলছে এখন ফ্রেমটা ভালো নেই। কিন্তু আমার আর আমার মেয়ের একদম প্রয়োজন, কারণ মেয়ে হচ্ছে পড়াশোনা, আর আমার তো জানেন পার্লারে আমার চশমা না পড়লে মানে খুবই অসুবিধা হয়। ওটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। ওর দাদা পছন্দ করে দাও একটা। দাদাই তো দেখে দিল। এক চয়েসে, কিন্তু তোকে ওটা খুব সুন্দর লাগছে। তা তোকে কি এটাই দেবে নাকি? আমাকে একটা দে, আমাকে একবার দিয়ে দিই, কিন্তু চশমাটা খোলে, চশমাটা খোলে একবার দেখতে দে। তুই একটা এই ধরনের নে। হ্যাঁ ভাল লাগছে না সাদা। আমি যে কি দিই, আমার তো এই আমার মেয়ে তো বলতে ভালো, কিন্তু আমার তো দেরি করলে হবে না, কেন বলো তো? আমি না ওই হ্যাঁ কোনখানে বললো हाँ दार हाँ दा। बोल ना खिला আসছিস কেন? এই এখানে আসছিস
বল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় আমরা ভিডিও করতে ভুলে গেছি, খেয়ে আমরা এখন রেস্ট নিচ্ছি। যাবে বলছে, পরিমাণ যেতে বলছে। এরম করে খাওয়া কি হয়েছে, এরম করে খেয়েছে না, কুকুরগুলোকে দিয়েছে তো থালায়। আর কাকগুলো ওরকম করেছে। কাকগুলো এইদিকে। আমরা এখন আশ্রমে যাচ্ছি, মহারাজের সঙ্গে একটু দেখা করব। ওরা চলে গেছে, আমি আর মেয়ে যাচ্ছি। তাতে হবে ভাবছি চলে যাচ্ছে। হ্যাঁ বলছে এখানটায় হাওয়া ছায়া ছায়া যাবে। চো না, তুই তো কত দেখতে হবে না। তবে এতক্ষণ দিয়ে সারামে ছিলাম। এটা কি ফুল? আর বাবা আগেই চলে এসছে। বাবা এখানে এসে সিটিংয়ে বসেছিল, কিন্তু আমরা আসতে পারিনি, কারণ হচ্ছে ওই সময় চোখ দেখানোর ব্যাপার ছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে পরে আবার আসলাম এখানে মহারাজের সঙ্গে দেখা করে। আর তখন খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, ওপরে ভুলেই গেছিলাম। ওরা মহারাজের সঙ্গে দেখা করতে গেছে, আর আমার একটু অসুবিধা আছে, সেই জন্য আমি মহারাজের সঙ্গে দেখা করতে যাইনি। এই ঘরে বসে আছি, দরজা বন্ধ, এখানে এসি চলছে ওই জন্য দরজা বন্ধ। আমি এখন চুপচাপ ঘরে বসে আছি। আর এখানে যে সব ওরা মানে শোয়, সব শোয় এখানে। বসে বসে কী করবো, একটু ফোন দেখছি। আর ওখানে মহারাজ দেখতে পাচ্ছেন, যাই ওখানে দেখা করতে। এরা সব দেখা করতে হয়ে গেছে দেখা। আমি কিন্তু পরে আবার মহারাজের সঙ্গে দেখা করতে গেছিলাম, কারণ মহারাজই আমাকে ডাকতে পাঠিয়েছিলেন। বললেন যে না, ওকে ডেকে নিয়ে আয়। আমার মেয়েকে দিয়ে ডাকতে পাঠিয়েছিল, বললো ডেকে নিয়ে আয় তোর মাকে, কোনো অসুবিধে নেই আসলে। আবার মহারাজের সঙ্গে আমি দেখা করে এলাম। আর সত্যি করে আশ্রমে এলে মহারাজের সঙ্গে না দেখা করে গেলে, মানে প্রণাম না করে গেলে না, সত্যি খুব একদমই ভালো লাগে না। আর দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো এত সুন্দর ফুল, আমার মেয়ে বলছে মা এখানটা একটু ভিডিও করো, সেই জন্য এগুলো একটু করলাম। আজকের মতো টাটা।